ওকে বাচ্চারা, টিটিপি দের করণীয়। তো তোমরা ভাবছো ভাইয়া টিটিপি কি? টিটিপি মানে হচ্ছে টেনে টুনে পাস। কি ভাইয়া? টেনে টুনে পাস। সো তোমরা যারা এইচএসসি পরীক্ষার্থী, তোমরা যারা টেস্ট পরীক্ষায় কি করছো, টেনে টুনে, হ্যাঁ টেনে টুনে পাস করছো, তারা কি করবা? ওকে, টেনে টুনে যদি তুমি পাস করে থাকো তাহলে ভাই তোমার কিন্তু এখনই কি করতে হবে, সিরিয়াস হয়ে যেতে হবে যে ভাই আমার হাতে তো খুব বেশি সময় নাই, অলরেডি আমার কানের পাশ দিয়ে গুলি গেছে। এখন যদি আমি সচেতন না হই, হয়তো গুলিটা একদম কি করবে, আমার বুক ভেদ করে বা একদম কি মগজ ভেদ করে চলে যাবে, অর্থাৎ তুমি এইচএসসি তে গিয়ে ধরা খেয়ে যাবে, ফেল করে ফেলবা। তো তোমার এখনই সচেতন হইতে হবে। এখন সচেতন হইতে হইলে তোমার স্ট্র্যাটেজি ফলো করতে হবে। লাইক আমরা জানি কি, লাইক তুমি যে কোনো সাবজেক্টের ক্ষেত্রে এটা অ্যাপ্লাই করতে পারবা। লাইক আমি মার্কেটিং দিয়ে তোমাকে এক্সাম্পলটা দিচ্ছি, তুমি বাংলা বলো, ম্যানেজমেন্ট বলো, অ্যাকাউন্টিং বলো, প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রে এই স্ট্র্যাটেজিটা ফলো করতে পারবা। ওকে, সো কি তুমি দেখবা যে তোমার প্রত্যেকটা সাবজেক্টে তো ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার আছে। সো আমি মার্কেটিং দিয়ে যদি বলি, মার্কেটিং এর ফার্স্ট পেপার সেকেন্ড পেপার, এখানে দুইটা মানে পেপারে হচ্ছে 10টা করে অধ্যায়। সো তুমি যদি টেনে টুনে পাস হও, অর্থাৎ তোমার প্রধান দায়িত্ব হচ্ছে কি, প্রথমে পাস করা, ভালোভাবে পাস করা। তোমার কি করতে হবে, টিটিপি থেকে কি করতে হবে, বিএমপি তে হইতে হবে। বিএনপি না, ভিএমপি, মানে কি ভালো মতো পাস দিতে হবে। তো ভালো মতো পাস দিতে হইলে তুমি কি করবা, তোমার ভাই এ টু জেড সব পড়া দরকার নাই। কি দরকার নাই? তোমার এ টু জেড এই যে 10টা চ্যাপ্টার, 10টাই পড়া দরকার নাই। ঠিক আছে, তোমার যদি টার্গেট থাকে ভাই ভালো মতো পাস, মানে এ প্লাস পাওয়া, 80-90 মার্কস পাওয়া, ওই ক্ষেত্রে তুমি কি করবা, এ টু জেড সব পড়বা, এ টু জেড সব পড়বা। বাট তুমি যদি টেনে টুনে পাস হও, হ্যাঁ তোমার প্রধান লক্ষ্যই, জীবনের লক্ষ্যই হচ্ছে কি পাস করা, তাহলে তুমি কি করবে, এই 10টা অধ্যায় থেকে তুমি সিলেক্ট করবা যে ভাই কোন চ্যাপ্টারটা থেকে ভাই বারবার কোয়েশ্চেন আসে, একাধিক কোয়েশ্চেন আসে কিন্তু ইজি। সো ওই ক্ষেত্রে আমরা যদি বলি, তুমি ধরো মার্কেটিং ফার্স্ট পেপারের ক্ষেত্রে কি করতে পারো, উৎপাদন, উৎপাদনের উপকরণ, এই দুইটা টপিক তুমি পড়বা। এখান থেকে তোমার কোশ্চেন আসবে এবং এটা খুবই ভেরি ভেরি ইজি। ওকে, এটা তুমি পারবা। এরপরে যদি আমি বলি যে তোমার সামষ্টিক পর্যায়ের উৎপাদনটা একটু হার্ড হয়, হ্যাঁ এখানে সূত্র থাকে, ম্যাথ থাকে। সো তুমি যদি এরকম হও যে কি টিটিপি মানে টেনে টুনে পাস, পাস মানে ফেল ঠেকানোই কঠিন হয়ে যায়, তাহলে তুমি এইটা স্কিপ করতে পারো। ওকে, এটা স্কিপ করতে পারো যদি তোমার কি সব পড়ার মতো ধৈর্য বা শক্তি সামর্থ্য না থাকে। ওকে, এরপরে তুমি পড়বা কোনটা, এই পণ্য ডিজাইন, ভেরি ইজি একটা চ্যাপ্টার বাট খুবই ইম্পর্টেন্ট। ওকে, এরপরে লাইক ধরো মান ব্যবস্থাপনা আর উৎপাদন ক্ষমতা, এই দুইটা চ্যাপ্টার একটু তোমার কাছে জটিল লাগতে পারে। হ্যাঁ, জটিল লাগতে পারে বিকজ এখানে মান ব্যবস্থাপনাতে অনেকগুলা ইয়ে আছে, যে পর্যায়ে আছে, যে ভাই কোনটা হচ্ছে দৈবচরিত কারণ পণ্য নষ্ট হওয়ার, হ্যাঁ বা কোনটা আরোপিত, এরপরে কোনটা হচ্ছে কি যে প্রকাশিত, গুপ্ত সুপ্ত। সো এই বিষয়গুলো থাকে, এগুলোতে কনফিউজ হওয়ার জায়গা আছে। তো তুমি এই দুইটাও স্কিপ করতে পারো চাইলে। ওকে, তাহলে তুমি পড়বা কি, এই দেখো উৎপাদনের উপকরণ, উৎপাদন, এরপরে কি পণ্য ডিজাইন, আরেকটা পড়বা ব্যবসায়ের অবস্থান, এটাও অনেক ইজি, এটা পড়বা। এরপরে লেআউটটা তুমি কনফিউজ হইতে পারো, সো এটাকেও তুমি স্কিপ করতে পারো। স্কিপ, ওকে স্কিপ করলা, তাহলে কি একটা দুইটা তিনটা চারটা স্কিপ করলা। ওকে, আর কি কি পড়বা, তুমি উৎপাদন মাত্রা, ভাই এখান থেকে তোমার একটু মানে একটু ইফোর্ট দিলেই তুমি পারবা। এবং এখান থেকে একটা কোশ্চেন আসবে যে ভাই কোনটা ক্ষুদ্রায়তন প্রতিষ্ঠান, কোনটা বৃহদায়তন বা কোনটা মাঝারি শিল্প প্রতিষ্ঠান। সো জাস্ট এদের পয়েন্টগুলো মনে রাখলে এই চ্যাপ্টার থেকে ওভারঅল ক্লিয়ার। তো তুমি এটাও পড়বা। ওকে, আর উৎপাদন ব্যবস্থাপনা, এটা জটিল কিছু না, জাস্ট বেসিক আলাপ। সো এটাও তুমি পড়বা। তাহলে তুমি কি করবা, এই 6টা অধ্যায় যদি পড়ো তাহলে কিন্তু কি তোমার পাস নিশ্চিত। তুমি মোটামুটি ভালো পাস দিতে পারবা, মানে মোটামুটি পাস, একদম ভালো পাস না। ঠিক আছে, তো তুমি এই 4টা অধ্যায় কি করতে পারো, স্কিপ করতে পারো। এরপরও যদি মনে হয় না ভাই আমি 50-50 করতে চাই, 5টা অধ্যায় বাদ দিতে চাই, তাহলে আমার সাজেশন থাকবে ওই ক্ষেত্রে হচ্ছে কি উৎপাদন ব্যবস্থাপনাটা হয়তো একটু স্কিপ করতে পারো, বাট আমি এটা রেফার করি না যে স্কিপ করাটা। হ্যাঁ, তুমি 6টা অধ্যায় তোমার মিনিমাম পড়া উচিত। ওকে, এবার আসো সেকেন্ড পেপারের ক্ষেত্রে কি করবা। তুমি যদি কি হও টিটিপি, আর তুমি যদি ভাই ব্রিলিয়েন্ট স্টুডেন্ট হও, তাহলে তো তুমি সবগুলাই পড়বা, হ্যাঁ মোটামুটি, তাহলে ওখান থেকে তুমি এমসিকিউ স্টুডেন্ট সব কমন পাবা। ওকে, এবার আসো যে সেকেন্ড পেপারের ক্ষেত্রে তুমি কি করবা। ওকে, সেকেন্ড পেপারের ক্ষেত্রেও সেম, তুমি দেখো যে এখানে কি আমাদের 10টা চ্যাপ্টার আছে। ওকে, সো এই 10টা চ্যাপ্টার থেকে আমরা 10টা না পড়লেও কি করা যাবে, পাস করা যাবে। কিন্তু
এ প্লাস পাওয়াটা টাফ হয়ে যাবে। সো পাশের ক্ষেত্রে তোমার যদি এরকম হয় যে ভাই ফেল ঠেকানোই আমার মেন কর্তব্য, ঠিক আছে, ওই যে বাংলাদেশ ক্রিকেট দলের মতো, হ্যাঁ, যে আমার সম্মানজনক হার লাগবে, তো তোমার যদি এরকম হয় যে সম্মানজনক একটা মানে পাসটাই দরকার, ওই ক্ষেত্রে তুমি ওইখানে তুমি সিলেক্টিভ ওয়েতে আগাইতে পারো। ওকে, সো এখানে তুমি কি করবা, কোনটা কোনটা পড়বা সেটা যদি বলি, হ্যাঁ, তো প্রথমে তো বাজারজাতকরণ পরিচিতি এটা পড়তে হবে, এইটা হচ্ছে রুট বেসিক, এই পুরা মানে সেকেন্ড পেপারের বেসিক হচ্ছে যে এইটা পড়বা। এরপরে ভাই পরিবেশ, হ্যাঁ, বেষ্টিক পরিবেশ, সামষ্টিক পরিবেশ, এইটা ভাই খুবই ইজি। এরপরে কার্যাবলী, হ্যাঁ, কি কি কাজ, হ্যাঁ, পরিবহন, গুদামজাতকরণ, ক্রয় বিক্রয়, এগুলো খুবই ইজি। সো এটাও পারবা। সো এই তিনটা হয়ে গেল। এবার আসো যে বাজার বিভক্তিকরণ, পণ্যের মূল্য নির্ধারণ, এগুলা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কিন্তু বড় চ্যাপ্টার। কি ভাই? কিন্তু বড় অধ্যায়। ওকে, ইভেন তুমি যদি এই দুইটা চ্যাপ্টার পড়ো, এখান থেকে কিন্তু তুমি 3 থেকে 4টা সৃজনশীল এমনিতেই কমন পাবে, 4 থেকে 5টাও পাওয়া যেতে পারো ক্ষেত্র বিশেষে, ঠিক আছে। সো এইগুলো হচ্ছে কি বড় অধ্যায়। সো এখান থেকে, হ্যাঁ, এই দুইটা নিয়ে আমি আলোচনা পরে করতেছি, যেহেতু খুব গুরুত্বপূর্ণ কিন্তু বড়, অনেকে স্কিপ করতে চায়, সো আমি এটা নিয়ে পরে আলোচনা করতেছি, বাকিগুলো নিয়ে বলি। তো পণ্যের বন্টন প্রণালী, এইটা তুমি স্কিপ করতে পারো। ওকে, এটা তুমি স্কিপ করতে পারো। বন্টন প্রণালী খুব বেশি একটা ইম্পর্টেন্ট না, হ্যাঁ, যদিও ছোট চ্যাপ্টার, বাট খুব বেশি একটা ইম্পর্টেন্ট না। এরপরে পাইকারি ও খুচরা ব্যবসায়ী, এইটা খুবই ইম্পর্টেন্ট। ওই যে বিভাগীয় বিপণী, হ্যাঁ, এরপরে হচ্ছে কি আমার সুপার স্টোর, হ্যাঁ, এরপরে হচ্ছে কি ওই যে ডিপার্টমেন্টাল স্টোর বা বহু শাখা বিপণী, হ্যাঁ, মাল্টিপল স্টোর। সো এই স্টোরের সংজ্ঞাগুলো পড়লেই তোমার এনাফ, আর তেমন কিছু লাগে না। সো তোমার কোনটা হচ্ছে কি ওই যে বাটা, আড়ং, এরপরে হচ্ছে কি স্বপ্ন, এগুলো কোন ধরনের দোকান, এগুলো জানলেই তোমার এই চ্যাপ্টারটা কাভার হয়ে যায়। সো এটা তুমি পড়বা। বিক্রয় প্রসার ও বিজ্ঞাপন, এটাও পড়বা, এটা খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, এখান থেকে তোমার এইচএসসি বলো, অ্যাডমিশন বলো, সব জায়গায় প্রশ্ন আসে। তো তোমার কি করতে হবে, এই চ্যাপ্টারটাও পড়বা। ব্যক্তিক বিক্রয়িকতা, এইটা বেসিক্যালি মানে খুবই খুবই একটা মানে কি বলে ইজি অ্যান্ড ছোট একটা অধ্যায়। তো তুমি এটাও কি করবা, এটা পড়বা। হ্যাঁ, এখানে তোমাকে বলবে যে কি বলে ধরো দেখতে, সেলসম্যান দেখতে সুন্দর, তাহলে এটা তার কোন ধরনের বৈশিষ্ট্য, বা সে ভালো হাসে, তাহলে এটা কোন ধরনের বৈশিষ্ট্য, বা সে ভালো মানুষ, হ্যাঁ, এটা কোন ধরনের বৈশিষ্ট্য, সে কাস্টমারদেরকে রেসপেক্ট করে, এটা কোন ধরনের বৈশিষ্ট্য। তো এই খুবই সিম্পল, এই কয়েকটা বৈশিষ্ট্য জানলেই তোমার এই চ্যাপ্টার কাভার। হ্যাঁ, এবার আসো যে বিপণনের সমসাময়িক বিষয়গুলি, তুমি এইটা স্কিপ করতে পারো, এখানে নতুন কিছু নাই। হ্যাঁ, এটাও তুমি স্কিপ করতে পারো। এখানে বেসিক্যালি আমি যে বইতে দেখছি যে এখানে কি হয়, এই বিক্রয় বিক্রয় প্রসার ও বিজ্ঞাপন এই চ্যাপ্টার এবং বিক্রয়িকতার চ্যাপ্টারের একটা সামারি বেসিক্যালি। সো এখানে নতুন কিছু নাই, সো এটি স্কিপ করতে পারো। হ্যাঁ, এরপরে দেখো, তুমি যদি এখন এই যে সহজ সহজ এই চ্যাপ্টারগুলো পড়ো, তোমার পাস হয়ে যাবে। কি হয়ে যাবে? পাস হয়ে যাবে, এবং মোটামুটি ভালোই করবা। কিন্তু তোমার কি হবে, এখান থেকে কি হয় অনেক বেশি, লাইক ধরো এখানে তো ধরা 2টা করে সৃজনশীল আসেই, হ্যাঁ, 2টা করে সৃজনশীল আসেই। সো তুমি এই চ্যাপ্টার, যদি এই 2টা চ্যাপ্টার পড়লে তুমি মনে করো যে কি করতে পারো, তুমি আরো 2টা চ্যাপ্টার বাদ দিতে পারো, হ্যাঁ, বা আরো 3টা চ্যাপ্টারও বাদ দিতে পারবা যদি প্রথম 5টা পড়ো। লাইক তুমি যদি প্রথম 5টা পড়ো, কিন্তু এগুলো একটু তুলনামূলক জটিল মনে হইতে পারে তোমার কাছে, যে কোনটা কোন ধরনের পণ্য, হ্যাঁ, এরপর পণ্যের জীবন চক্রের স্তর, হ্যাঁ, এরপরে হচ্ছে বাজার বিভক্তিকরণের মধ্যে যে কোন ধরনের বাজার বিভক্তিকরণ, ভোক্তা বাজার বিভক্তিকরণ। এখন আমি এখানে শর্ট করে দেই তোমাকে, বাজার বিভক্তিকরণের মধ্যে বেসিক্যালি ভোক্তা বাজার বিভক্তিকরণের যেই উপাদানগুলো আছে, যে মনস্তাত্ত্বিক, হ্যাঁ, আচরণিক বিভক্তিকরণ, হ্যাঁ, এই বিষয়গুলা ওই 4টা ভোক্তা বাজার বিভক্তিকরণ 4টা পড়লে এই চ্যাপ্টার থেকে, আর বাকি অংশটা না পড়লেও তুমি মোটামুটি আনসার করতে পারবে, এমসিকিউ বা সিকিউ। ওকে, আর পণ্যের মূল্য নির্ধারণের এখানে তুমি পণ্যের জীবন চক্রের স্তর যেটা, হ্যাঁ, যে এটাকে প্রবৃদ্ধি স্তর না পূর্ণতা স্তর, এই যে 5টা লাইফ সাইকেল আছে, এটা পড়লে মোটামুটি কাভার হবে। এবং পণ্যের মূল্য নির্ধারণে যেটা বিভাজিত মূল্য নির্ধারণ, হ্যাঁ, না কোন ধরনের রেফারেন্স মূল্য নির্ধারণ, এগুলা পড়লে এখান থেকে কাভার হয়। সো আমি যদি বলি, তুমি যদি এই বড় 2টা চ্যাপ্টার স্কিপ করো, তাহলে বাকি হচ্ছে কি, ধরো তুমি এই 3টা স্কিপ করলে বা এই 4টা স্কিপ করলে, এগুলো পড়লেও হবে। অথবা তুমি কি করতে পারো, এই প্রথম 5টা পড়লে বাকি 5টাও তুমি চাইলে স্কিপ করতে পারবা। বাট এই ক্ষেত্রে আমি বলবো বিক্রয় প্রসার ও বিজ্ঞাপন, এটা কোনোভাবেই স্কিপ না করতে।
ওকে, এইটা কোনোভাবে স্কিপ না করতে, বাকিগুলো তুমি স্কিপ করতে পারো। এখন ভাই তুমি যদি কিভাবে পড়বা, কোনটা কি পড়বা, এটা যেহেতু এখন ভাই ইন ডিটেলস এখানে খুব বেশি টপিক পড়ানো বা বলাও সম্ভব না, সো ওই ক্ষেত্রে তোমার কি করতে হবে, তুমি যদি এই যে আমাদের কি করো, এই যে টেস্ট পরবর্তী, হ্যাঁ, ফাইনাল রিভিশন অ্যান্ড টেস্ট পেপার সলিউশন ব্যাচে এনরোল করো, সো ওখানে আমরা ওভাবেই ক্লাস নিব। হ্যাঁ, তোমাদের টেস্টে আসা, এই যে দেখো যে কি স্বনামধন্য যে শীর্ষস্থানীয় কলেজগুলা, ওদের টেস্টে আসা বিভিন্ন প্রশ্ন অ্যানালাইসিস করে তোমাকে সুপার ডুপার প্রিপারেশন নেওয়ানো হবে, বোর্ডের প্রশ্নগুলো সলভ করে দেওয়া হবে। সো তোমরা কি করতে পারো, সো যারা একটা ভালো প্রিপারেশন নিতে চাও তারা কি করো, আমাদের এই ব্যাচে এনরোল করতে পারো। অ্যান্ড যারা ভাবতেছো ভাই আমি এইচএসসির পাশাপাশি অ্যাডমিশনেও একটু এগিয়ে থাকতে চাই, বিকজ এইচএসসির পরে অ্যাডমিশনে ভাই তোমার 3 মাস 3.5 মাস সময় থাকে, ওই সময় সবকিছু কাভার করা খুবই টাফ হয়ে যায়। সো এখন থেকেই তুমি যদি কি করো, এইচএসসির পাশাপাশি অ্যাডমিশন নিয়েও ভাবো, সো এই ক্ষেত্রে আমাদের প্রি অ্যাডমিশন ব্যাচে এনরোল করতে পারো। এখানে তোমাকে এইচএসসির পাশাপাশি অ্যাডমিশনে কিভাবে এগিয়ে থাকবা এটা নিয়েও তোমাকে কি করা হবে, ট্রেন আপ করা হবে, যেন তুমি অন্যদের থেকে দৌড়ে এগিয়ে থাকতে পারো। সো তোমরা যারা এনরোল করতে চাও তারা সরাসরি আমাদের ওয়েবসাইট থেকে এনরোল করতে পারো, অথবা আমাদের আই এডুকেশন পেজে নক দিয়ে কিন্তু তোমরা ডিটেলস জেনে এনরোল করে ফেলতে পারো। সো দেখা হচ্ছে ক্লাসে।